বন্ধুরা আজকে মাশরুম রান্না করব। এই যে দেখুন, আমি এখানে একটা পাত্রে মাশরুম নিয়েছি, পেঁপে নিয়েছি। পেঁপে দিয়ে মাশরুম দিয়ে রান্না করব আজকের রেসিপি। পেঁপেগুলো এখন আমি কেটে নিলাম। এই যে দেখুন, পেঁপেগুলো বুনিয়ে নিলাম, জল দিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে একদম, তারপর কেটে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি। মাশরুমগুলো বালতিতে জল নিয়ে বেশ ভালো করে ধুয়ে নিলাম বালতির জলে। এই যে দেখুন, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাশরুমগুলোকে। 5 ফোড়ন দিয়েছি। হ্যাঁ, 5 ফোড়নটা বেশ ভালো করে গরম করে সর্ষের তেল গরম করব, 5 ফোড়নটা ভেজে নেব। এই যে বন্ধুরা দেখুন, ভেজে নিচ্ছি 5 ফোড়ন, তারপর মাশরুম পেঁপে সব কিছু ভেজে নেব। এখন আমি মাশরুমগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন, সর্ষের তেল দিয়ে মাশরুমগুলো ভেজে নিচ্ছি। এখন এইভাবে ভেজে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, মাশরুমগুলো এখন আমি ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। আমি জয়া, আপনারা সবাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার নেবেন বন্ধুরা, সবাই শুভেচ্ছা নেবেন। এখন বৃষ্টি পড়ছে জানেন তো, রোদ ওঠে নাই একদম, আজকে এখনও বৃষ্টি পড়ছে। মাশরুমগুলো ভেজে নিচ্ছি তাহলে। নমস্কার বন্ধুরা, দেখুন মাশরুমগুলো ভেজে নিলাম, বেশ ভালো করে ভেজে নিয়েছি মাশরুমগুলো। পেঁপেগুলো এখন দেখুন ভেজে নিচ্ছি। প্রথমে ভেজে নেবো পেঁপেগুলো, তারপরে একটু প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেবো, তারপরে রান্না করব, তাই ভেজে নিচ্ছি। আর লবণ দিচ্ছি এখন, পেঁপেতে দিলাম, ভেজে নিচ্ছি পেঁপেগুলো, ছেড়ে খুন্তি করে ভেজে নিচ্ছি। তাহলে বন্ধুরা একটা লাইক করে দেবেন এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, একটা লাইক করে দেবেন। হ্যাঁ, এবং কেমন হয়েছে বলবেন আজকে মাশরুম পেঁপের তরকারি, এবং সবাইকে শেয়ার করে দেবেন। এই যে দেখুন বন্ধুরা, পেঁপেগুলো ভেজে নিয়েছি, সবাইকে শেয়ার করে দেবেন, বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ দিয়েছি, আপনাদেরকে দেখাই নাই, ভুলে গেছি দেখাতে। দুটো পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এখন আদা বেটে দিলাম, কষে নিচ্ছি, আদা মশলা কষে নিচ্ছি। এখন দেখুন, আদাটা আমি তাহলে কষে নিলাম, আদা বেটে কষে নিয়েছি। এই যে দেখুন, ভাজা পেঁপেগুলো এখন কষে নিচ্ছি মশলার সঙ্গে। এইভাবে ভেজে নিয়েছি, প্রথমে বেশ ভালো করে ভেজেছি। এখন মাশরুম ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে, দিলাম মাশরুমগুলো, এখন কষে নিচ্ছি। মাশরুম ভাজা করেছি প্রথমে, পেঁপে ভাজা, মাশরুম ভাজা, কষা মশলা কষে নিয়েছি। তারপরে এখন একসঙ্গে সব উপকরণগুলো আমি কষে নিচ্ছি। এই যে দেখুন, এখন হলুদ গুঁড়ো দিচ্ছি, লবণ দিচ্ছি, আগে একবার দিয়েছি, এখন একটু কম দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, পরিমাণ মতো কষে নিচ্ছি। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, এখন কষে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তো কেমন হয়েছে তাহলে বলবেন মাশরুম পেঁপে। এখন ম্যাগি মশলা দিচ্ছি। এইভাবে ম্যাগি মশলা দিলাম, ভালো করে কষে নিচ্ছি, কষে রান্নাটা বানাচ্ছি। এই যে রান্না করছি, কষে মাশরুম পেঁপে রেসিপি রান্না করছি। এখন জল দিলাম, ভালো করে কষে নিলাম এবং এখন জল দিয়েছি কিছুক্ষণ, এবারে ঢাকনা দেবো, তারপরে ফুটবে। বন্ধুরা দেখুন, মাশরুম দিয়ে পেঁপে দিয়ে তরকারি শুকনো হয়ে গেছে, গ্রেভি হয়ে গেছে। ঢাকনা দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, 10 মিনিট ফুটিয়ে নিলাম, এখন একদম হয়ে গেছে মাশরুম। এই যে দেখুন বন্ধুরা, 1 চামচ ঘি দিচ্ছি, এখন মাশরুম তরকারি হয়ে গেল। এইভাবে মাশরুম রান্না করে নিলাম, রুটির সঙ্গে, গরম ভাতের সঙ্গে খুব সুন্দর খাওয়া যাবে, বা পরোটার সঙ্গে দারুণ খাওয়া যাবে, জানেন তো। এই যে দেখুন মাশরুম তরকারি একটা পাত্রে এখন রেখে দিলাম। এই যে দেখুন মাশরুম পেঁপে রেসিপি।